শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্ল্ড ব্যাংক এবং পিকেএসএফ এর আর্থিক সহায়তায় যশোরের চৌগাছায় শিশুনিলয় ফাউন্ডেশনের এরিয়া অফিসে সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রিসাইলেন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় স্টকহোল্ডার লিজেন্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের উপপরিচালক শেখ জাহাঙ্গীর আলী সভাপতিত্বে এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ শাহিন আলম। ইউনিক কিছু কাজ করে তারই ধারাবাহিকতায় শিশুনিলয় ফাউন্ডেশন পিকেএসএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে আপনার স্মার্ট প্রজেক্টটা বাস্তবায়ন করতেছে। যশোর এবং ঝিনাইদহ জেলা 5টা উপজেলা 26টা ইউনিয়নে আপনাদের মতন 800 ফল চাষি কৃষক ভাই ও বোনদেরকে নিয়ে আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করছি। আমাদের এই প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে আরইসিপি, রিসোর্স ইফিশিয়েন্ট ক্লিন এয়ার প্রোডাকশন, অর্থাৎ আমাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে উৎপাদনটা নিরাপদ করা, মানে নিরাপদ ফল উৎপাদন করা। হ্যাঁ, আমাদের দেখেন আগের থেকে আমাদের যে আমরা খাবারগুলো খাচ্ছি খাবারের অভাব নাই, কিন্তু আমাদের নিরাপদ খাবার এবং নিরাপদ ফলের অনেক অভাব। এটার জন্যই আমরা আপনার সুস্থ সুন্দরভাবে পরিবেশের ক্ষতি না করে কীভাবে আমাদের কৃষি উৎপাদনটা বৃদ্ধি করা যায় এবং এই ফলটা উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারি, নতুন কিছু টেকনোলজি আপনাদের মাঝে প্রচার করা এবং সেই থেকে কিছু ফল আমরা বিদেশে আপনার রপ্তানি করার জন্য আমাদের এখান থেকে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করছি। এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আনিসুজ্জামান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। যে এখন বাড়ি বারান্দায় ফুলের টবে একটা গোলাপ গাছ লাগায়, সেও কিন্তু কৃষক, তাই না? অবশ্যই কমার্শিয়ালি সেটিকে বিক্রি করছে, বাট এটা কিন্তু সে চর্চা করছে, তার ন্যূনতম কৃষি জ্ঞান কিন্তু তার থাকে, তাই না? যেমন আপনি একজন বড় চাষাবাদ 2 বিঘা 5 বিঘা 10 বিঘা একটা ফসল উৎপাদন করছেন, কিন্তু একজন গৃহিণী তিনি হয়তো বাড়ির মাচাতে ডাল টাল করছে, তাই না? আমি হয়তো শখ করে একটি অর্কিডের গাছ লাগিয়েছি, তো সেই সেন্সে আসলে আমরা সবাই কৃষি উৎপাদনের সাথেই যুক্ত। আর আরেকটা বিষয় যেটা আমি দেখলাম, যেখানে এটা একটা প্ল্যাটফর্ম, যেটা আনন্দার আমি যে বিষয়টি সবসময় চিন্তা করি যে খাবার শুধু উৎপাদন করলেই হবে। বাংলাদেশে মানে গত 20 বছর আগেও, গত 30 বছর আগেও কখনো চিন্তা করতে পেরেছিল, বা 10 বছর আগে কি ভেবেছিল যে বাংলাদেশে হবে? এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি কর্মকর্তা সোহেল মাহমুদ, চৌগাছার আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ, এসএনএফ এর সহকারী পরিচালক মাহফুজ হুসাইন, সহকারী পরিচালক শাহজামান হোসেন সহ শিশুনিলয় ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা সে সময় উপস্থিত ছিলেন। এছাড়াও চৌগাছা, কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থেকে আসা 50 জন ফল চাষী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা ওয়ার্কশপে অংশ নেন। এ সময় আলোচনা সভায় বক্তারা স্মার্ট প্রকল্প ও শিশুনিলয় ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ফল চাষিদের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবেশবান্ধব ও স্বল্প খরচে ফল চাষ সম্প্রসারণ এবং বাজারজাতকরণ সক্ষমতা বৃদ্ধি হবে বলে বিভিন্ন মতবাদ তুলে ধরেন।